হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ ভি পয়েন্ট। আজ কমপ্লিট হলো জিএনএম এবং এএনএম এই দুটো পরীক্ষার এন্ট্রান্স এক্সাম কমপ্লিট হলো আজ। আজকের কোশ্চেন পেপার কেমন ছিল এন্ট্রান্সের, অর্থাৎ জিএনএম এএনএম পরীক্ষার যে কোশ্চেন পেপারটা সেটা কেমন ছিল সেই বিষয়ে আলোচনা হবে। কত সেফ স্কোর হলে বা তোমরা কত স্কোর করলে কোয়ালিফাই করবে বা চান্স পাবে গভর্নমেন্ট কলেজে, কাট অফটা নিয়ে আলোচনা হবে যে কাট অফটা কত হতে পারে। সেই সঙ্গে আলোচনা হবে যে কোশ্চেন পেপারটা লিক হয়েছে, এই যে একটা ইনফরমেশন, সেই বিষয়ে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত থাকবে। যে জিএনএম এবং এএনএম এই এক্সামের যে কোশ্চেন পেপার সেটা এক্সামের আগে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘুরেছে, ছড়িয়েছে এবং অনেকে অ্যান্সার রেডি করে হয়তো এক্সাম হলে গিয়েছে, এরকম একটা ইনফরমেশন চারিদিকে ছড়িয়ে, কতটা সত্যি সেটা কিন্তু জানি না, তবে ইনফরমেশন আছে যে চারিদিকে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে যে এর কোশ্চেন পেপার ছড়িয়ে, এটা কতটা সত্যি ঘটনা সেটা যাচাই করার বিষয়। দেখা যাক আগামী 2 দিনের মধ্যে কি ইনফরমেশন সামনে আসে। তোমরা বিচলিত হবে না, তোমরা যারা এক্সাম দিয়েছো তাদের জন্য বলবো যে সেভ স্কোরটা নিয়ে ভাবো, কে কত স্কোর করেছো সেটা নিয়ে ভাবো, যে তোমরা এক্সামটা দিয়ে আসার পরে তোমাদের স্কোরটা কত হচ্ছে সেটা দেখো, আর কত সেভ স্কোর হলে পাস করতে পারো বা গভর্নমেন্ট কলেজে চান্স পেতে পারো সেই বিষয়টা আলোচনা করব। কোশ্চেন পেপারটা কেমন ছিল এটার উপরে ডিপেন্ড করবে যে কাট অফটা কত হবে। প্রথমে দেখো, বলবো যে কোশ্চেন পেপারটা, এবছরের কোশ্চেন পেপার অনেকটাই কিন্তু ইজি ছিল। কোশ্চেন পেপারটা যদি বলা হয় হার্ড ছিল তাহলে ভুল বলা হবে, যদি বলা হয় যে ইজি ছিল সেটাও ভুল বলা হবে। কোশ্চেন পেপারটা ছিল অ্যাকচুয়ালি মডারেট। ওকে, ইজি টু মডারেট বলা হবে। ইজি টু মডারেট এটা বলাটাই মানে যুক্তিযুক্ত হবে যে ইজি টু মডারেট এবছরের জিএনএম এএনএম এর কোশ্চেন পেপার ছিল। তাহলে কাট অফটা কেমন হতে পারে দেখো, গত বছরের যে কাট অফ রেঞ্জ ছিল এবছরের কাট অফটা কিন্তু আরেকটু বাড়বে। ওকে, এটা একটু মাথায় রাখার চেষ্টা করো যে এবছরের কাট অফটা একটু বাড়বে গত বছরের তুলনায়। এবার নাম্বার অফ ক্যান্ডিডেট যদি বেড়ে যায়, সিট সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে কাট অফটা গত বছরের মতোই থাকবে এবং গত বছরের কাছাকাছিই থাকবে, এটা মাথায় রাখার চেষ্টা করো। কিন্তু এবছর সিট সংখ্যা বেড়েছে কিনা বা কতটা বেড়েছে সেই ইনফরমেশনটা কিন্তু আমাদের কাছেও নেই, তোমাদের কাছেও নেই। তবে সিট সংখ্যা যদি বেড়ে যায় তাহলে কাট অফটা গত বছরের মতো বা কাছাকাছি থাকবে, একটু কম হবে। কিন্তু সেম সিট সংখ্যা যদি থাকে এবং এই কোশ্চেনটা ইজি টু মডারেট, তাহলে সেক্ষেত্রে কাট অফ হাই হওয়ার সম্ভাবনা রয়েছে, কেননা ছেলেমেয়েরা ভালো এক্সাম দিয়েছে। এইবার সেক্ষেত্রে কাট অফটা কত হতে পারে দেখো, এসসিতে কাট অফ হতে পারে সেটা 80 ± 5, অর্থাৎ 80 থেকে 5 বেশি বা 5 কম, এই যে রেঞ্জ, সেই রেঞ্জটা ধরে রাখো যে এসসিতে কাট অফ। এসটিতে কাট অফ সেটা নেমে চলে আসো 65 ± 5, সেটা ধরে নাও। সেই সাথে তোমরা যদি বলো জেনারেল, জেনারেল বা আনরিজার্ভ ক্যাটাগরি, সেক্ষেত্রে কাট অফটা হবে একদম 90, উপরে যাবে না, নিচেই থাকবে। যে কাট অফটা 90+ হবে না, এটা মনে রেখো, 90-র নিচেই থাকবে। ওকে, এইবার ওবিসি কাট অফ সেটা কিন্তু 85-এর কাছাকাছি কিন্তু ওবিসিদের কাট অফ যাবে। এই একটা ক্লিয়ার ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম যে জিএনএম এবং এএনএম এক্সাম দিয়ে আসার পরে তোমরা যারা ভাবছো যে কাট অফ কত যেতে পারে, তোমরা কত স্কোর করেছে, তোমাদের সেই স্কোরটা একটা সেফ জোনে আছে কিনা, পাস করবে কিনা, তাহলে সেক্ষেত্রে এই চিন্তা ভাবনাটা মাথায় রাখো। এই রেঞ্জের মধ্যে যদি থাকে তোমরা, তাহলে ভেবে নিতে পারো যে তোমরা গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে যাবে। ওকে, যদি কারো খুব কম স্কোর থাকে তাহলে তোমরা তোমাদের বিকল্প যদি কোনো চিন্তা ভাবনা থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা সেই সমস্ত বিষয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারো। তোমরা টাইম ওয়েস্ট করবে না, কারণ সময়ের মূল্য আছে। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো, যাতে আপডেটগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। আজকের আলোচনা এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।